বর্ষাকাল মানেই রেল যাত্রীদের হয়রানি। রাতে বৃষ্টি হলেই সকালে ট্রেন বন্ধ, দুপুরে বৃষ্টি হলে বাড়ি ফেরা দেয়। রেল লাইনে জল জমলেই থমকে যায় ট্রেন। এবার এই পরিস্থিতি থেকে অব্যাহতি মিলবে বলেই রেল সূত্রে খবর। এবার বর্ষার আগেই মসৃণ রেল পরিষেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের নেতৃত্বে এগোচ্ছে সেই কাজ। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং এবং অপারেটিং ইউনিটগুলিকে এমনভাবে সমন্বিত করা হচ্ছে যাতে প্রবল বৃষ্টিতেও রেলপথে থাকবে না কোনো বাধা। বৃষ্টি হলেও রেল লাইন যাতে পরিষ্কার থাকে, বিদ্যুৎ সরবরাহ যাতে ব্যাহত না হয় সেই দিকগুলি নিশ্চিত করা হচ্ছে। ট্র্যাক যাতে জলমগ্ন না হয় তার জন্য ইয়ার্ড এবং রেলওয়ে কলোনিগুলিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। হাওড়া ডিভিশনে ট্র্যাকের পাশে এবং ক্রস ট্র্যাকের বিশাল ড্রেনের মধ্যে অনেকটাই ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি শিয়ালদা ডিভিশনেও ইয়ার্ড পরিষ্কারের অভিযান শেষ হয়েছে। লাইনের উপরে বা কাছাকাছি যাতে জল জমতে না পারে সেই জন্য উভয় ডিভিশনে ঝুঁকিপূর্ণ জায়গাগুলি খুঁজে বের করে ড্রেন আউটলেটগুলি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে। রিয়েল টাইম ট্র্যাকিং পদ্ধতিতে নিরাপত্তা এবং নজরদারি বাড়াচ্ছে রেল। হাওড়া ডিভিশনে ৪৭টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৯টি জায়গায় ইতিমধ্যেই টহলদারি শুরু হয়েছে এবং বাকি ৩৮টি জায়গাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, যাতে ভারী বৃষ্টি হলেই অবিলম্বে টহলদারি শুরু করা যায়। শিয়ালদা ডিভিশনে সমস্ত চিহ্নিত জায়গাগুলিকে নজরে রাখতে মনসুন পেট্রোলিং চার্ট সক্রিয় করা হচ্ছে রেলের তরফে। স্থানীয়ভাবে জলের স্তর পর্যবেক্ষণের জন্য হাওড়া ডিভিশন 10টি নতুন লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করেছে রেল এবং প্রত্যেকটিতে 24 ঘন্টার জন্য একজন করে পেট্রোলম্যান নিযুক্ত করা হয়েছে। এছাড়া যে সমস্ত জায়গায় জল জমে যাওয়ার প্রবণতা বেশি সেখানে আরও 54টি LHS কর্মী মোতায়েন করা হবে। শিয়ালদা ডিভিশন যথাযথ জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে কর্মী মোতায়েন করছে। হাওড়া ডিভিশনে ১৯৫টি স্টেশন এবং ১,৪৯৩টি প্ল্যাটফর্ম শেড পরিদর্শন করা হয়েছে। শুধু তাই নয়, যেখানে যেখানে ত্রুটি ছিল সেগুলি ঠিক করা হয়েছে। ওভারহেড লাইনের সমস্যা এড়িয়ে যেতে এবং লোকো পাইলটদের জন্য দৃশ্যমানতা পরিষ্কার রাখতে ট্র্যাক বরাবর ব্যাপক গাছ ছাঁটাই অভিযানও চালানো হয়েছে। ফলত গাছ পড়ে পরিষেবা থমকে যাওয়ার সম্ভাবনাও কমে গিয়েছে। এছাড়া পাথরের গুঁড়ো, ভারী বোল্ডার প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে। আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হলেই তা মোকাবিলাও করা যাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, নিখুঁত পরিকল্পনা করে কাজ করছে রেল। 24 ঘন্টা সতর্ক থাকা হচ্ছে যাতে বর্ষাকালে কোনো বাধা বিপত্তি আর না হয়। হাই নিউজ নেটওয়ার্ক।